প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ। প্রিয়দর, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তি অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আখতার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগই দলই জোরে সোরে নেমেছে নির্বাচনের মাঠে। এরই মধ্যে সমমানদের গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামের দল এবং অন্যান্য নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তি জানান দিচ্ছে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একই সঙ্গে প্রার্থী ঘোষণা করছে কয়েকটি দল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেরিয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সাড়া ফেলছে দলটি। গত ৩ আগস্ট শহীদ মিনারে দলে ইশতেহার ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপতায় থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটেছে এনসিপিকে নিয়ে। জোটের বিষয়ে এনসিপির সিনিয়র যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ইস্যুভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট বা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তি বলিয়ান হয়ে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। তিনি আরও বলেন, যত রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে বেশিরভাগই বৈঠক ইস্যু ভিত্তিক। নির্দিষ্ট ইস্যু ভিত্তিক আলোচনা মাঠের যে কারো সঙ্গে যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা উচিত। এই নির্বাচনে আমাদের সক্ষমতা অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নিজস্ব রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার হোসেন বলেন, সাংগঠনিক কলেবর বৃদ্ধি রাখুন আমাদের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি সারা দেশ বা প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টি বা বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজনীয় জাতীয় স্বার্থকে বিবেচনা নিয়ে মতাদর্শগত বিষয়গুলোকে বিশ্লেষণ করে আমরা হয়তো সেদিন অগ্রসর হব। নির্বাচন কমিশনের নিবন্ধিতের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম নেতৃত্বাধীন দলটি, যদিও বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।